আজকে জুমার নামাজ পড়তে যেয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে ইমাম সাহেব বা খতিব সাহেব দেখলাম খুতবা পড়তেছে আর কি। তো এই সময় কিছু লোক আমার সাথে ঢুকছে, ঢুকেই দেখি দাঁড়ায় নামাজ পড়া শুরু করছে, সুন্নত নামাজ। এটা আসলে ঠিক না। আমি বলি জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ এটাও কিন্তু 4 রাকাতই। এখান থেকে 2 রাকাত নামাজ খুতবাতে ট্রান্সফার করা হয়েছে। এই জন্যই বলা হয় যে খুতবার সময় আমরা নামাজের আদলে বসবো এবং কখনো কারো সাথে কথা বলবো না। অর্থাৎ নামাজে বসে থেকে আমরা যে নামাজের আদবগুলো আদায় করে থাকি সেগুলো আপনার খুতবার সময় করতে হবে। আমরা ভুলে যাই যে খুতবা কিন্তু নামাজের একটা অংশ। যে খুতবাটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবে তার 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। আর পরবর্তী যে 2 রাকাত নামাজ জোহরের 4 রাকাত নামাজের যে পরবর্তী 2 রাকাত নামাজ সেটি কিন্তু আমরা মুসল্লি যারা থাকি ইমামের পিছনে সমবেত হয়ে আমরা সেটা পড়ি। পড়ার পরে কিন্তু এটা পূর্ণাঙ্গতা পায়। এজন্য আমরা মসজিদে যখন যাব তখন অবশ্যই খুতবার আগে যাওয়ার চেষ্টা করবো জুমার নামাজে। যে খুতবা পেল না তাহলে সে পূর্ণ সোয়াব সে পাইল না নামাজের। মানে 4 রাকাত নামাজের যে সোয়াব সেটা পাইল না, কারণ 2 রাকাত সে মিস করছে খুতবাতে। খুতবা সে পড়তে পারে নাই, শুনতে পারে নাই, যে কারণে তার 2 রাকাত নামাজ শেষ। বাকি 2 রাকাত তার আদায় হয়েছে সবার সাথে। 4 রাকাত পূর্ণতা পেল না, এই জন্য পাবেন না। আর একটা জিনিস হচ্ছে যে খুতবা চলাকালীন সময় অন্য কোনো নামাজ পড়া যাবে না, কারণ খুতবা নিজেই একটা নামাজ। তো এক নামাজের ভিতরে আপনি দাঁড়ায় আরেক নামাজ কিভাবে পড়তেছেন? বিষয়টা হচ্ছে এরকম। তো খুতবার সময় অন্য কোনো নামাজ চলবে না। একমাত্র খুতবা নামাজের আদবের আকারে বসে শুনতে হবে। এখানে আপনার নামাজ আদায় হয়ে যাবে। 2 রাকাত নামাজ আদায় হয়ে যাবে। বাকি 2 রাকাত আমরা ইমাম সাহেবের সাথে পড়ব। এই হচ্ছে 4 রাকাত নামাজ। আর আমার এই কথাটি যদি আপনার কাছে তেমন মানে গুরুত্ব না পায় বা আপনার কাছে খুব একটা আলোড়ন সৃষ্টি করতে না পারে, তাহলে সেক্ষেত্রে আপনার এলাকার যে ইমাম সাহেব আছেন বা মুফতি মাওলানা আছেন, ইসলাম ধর্ম সম্পর্কে বা ইসলামের জ্ঞান যার ভিতরে প্রচুর পরিমাণ আছে তার কাছ থেকে আপনি এই বিষয়টা আরো একটু ক্লিয়ারভাবে জেনে নিতে পারেন যে আসলে খুতবার সময় আমাদের কিভাবে থাকা উচিত, কিভাবে খুতবা আমাদের শোনা উচিত, খুতবায় কখন কিভাবে অংশগ্রহণ করা উচিত এবং খুতবার সময় নামাজ পড়া যাবে কিনা ইত্যাদি ইত্যাদি আপনি যে কোনো কিছু আপনি তার কাছ থেকে জানতে পারবেন। আশা করি আমার কথার সাথে ওনাদের এই কথাটাও শতভাগ মিল থাকবে। তারপরে আপনি যাচাই করে নেবেন আপনার মনের সন্দেহ দূর করার জন্য। ধন্যবাদ।